এক বাটি সুজি থাকলে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের সুজির মিল্ক কেক। বানানো যতটা সহজ, খেতেও ভীষণ সুন্দর হয়। এই রেসিপিটা দেখলে বাচ্চা থেকে বয়স্ক সবাই তৈরি করতে পারবে, আর খেতে হয় কিন্তু দুর্দান্ত, মুখে দিলেই মিলিয়ে যায়, এতটাই সুন্দর হয়। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে এই সুজির মিল্ক কেকটা। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে আর কাজেও আসবে। বানানোর জন্য কড়াই বসানোর পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। অবশ্যই এই জায়গায় ঘি ব্যবহার করতে লাগবে, তেল ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু টেস্টটা ঠিকমতো আসবে না। এরপর দিয়ে দিলাম 1 বাটি সুজি। আপনারা চাইলে সুজিটা কম বেশি করতে পারেন, আর যদি 2 বাটি সুজি হয় তখন 2 চামচ, আর কি ভুল বললাম, 2 চামচ কিন্তু ঘি হবে। সুজির পরিমাণ বেশি হলে ঘির পরিমাণটা একটু বেশি হবে। এরপর হালকা আছে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, কালারটা যেন একটু হালকা মতো লালচে আসে। আর অবশ্যই কিন্তু এই টাইমে গ্যাসের আঁচ হোক বা উনানের আঁচ হোক, লোতেই রাখা লাগবে। এরপর অল্প অল্প দুধ মেশানো লাগবে সুজিটার সাথে, নাড়াচাড়া করে নেওয়া লাগবে। একবারে এক গাদা দুধ দিতে যাবেন না, অল্প অল্প দুধ দিয়ে এটা মেশানো লাগবে কিন্তু। ঠিক এইভাবে অল্প অল্প দুধ দিয়ে সুজিটার সঙ্গে খুব ভালো মেশানো লাগবে। আমি কিন্তু সব দুধ অল্প অল্প এইভাবে মিশিয়ে নিলাম, আর খুব ভালো করে নাড়াচাড়া করতে লাগবে। আর এই টাইমে দিতে লাগবে গুড়। আমি কিন্তু এটা খেজুর গুড় ব্যবহার করতেছি, আপনারা চাইলে যে কোনো গুড় ব্যবহার করতে পারেন। অবশ্যই গুড় ব্যবহার করতে লাগবে, তবেই কিন্তু দেখতেও যেরকম সুন্দর হবে, খেতেও ভীষণ সুন্দর হয়। আর যদি হয় খেজুর গুড় তাহলে কিন্তু আরও দারুণ হয় এটা। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, শুকনো শুকনো করতে হবে মোট কথা সুজিটাকে। একটু সময় নিয়ে করবেন, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে এই সুজির মিল্ক কেকটা তৈরি হবে। বানানো একেবারেই সহজ, দেখলে কিন্তু যে কেউ তৈরি করতে পারবে, আর খেতে হয় ভীষণ সুন্দর। আপনারাই দেখুন, ঠিক এরকম যখন পর্যায়ে আসবে এটা নামানো লাগবে। আপনারা দেখুন একদম শুকনো শুকনো। এবার যেটাতে নামিয়ে রাখবো সেটাতে একটু ঘি ব্রাশ করে নেব। যে কোনো পাত্রে আপনারা করতে পারেন, বাটি হোক বা টিফিন বাটি হোক, এরকম যে কোনো পাত্রে যেটাতেই সেট করুন না কেন, অবশ্যই ঘি ব্যবহার করবেন, তাতে খুব সুন্দরভাবে উঠে আসবে। আমার ঘি ব্রাশ করা একেবারেই কমপ্লিট। এরপর সুজিটা যে আছে, সুজিটা এই জায়গায় এইভাবে কিন্তু রাখতে হবে। সুজিটা নামিয়ে নেওয়া আমার একেবারেই কমপ্লিট। এবার খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে সমান করতে হবে। খুন্তি দিয়ে ভালো হচ্ছে না, এরপর ব্রাশের উল্টো দিক দিয়ে এরকম করতেছি, মনে হচ্ছে ঠিক আছে। হ্যাঁ, ব্রাশে এটা দিয়ে করলে বেশ ভালো হচ্ছে আমার। আপনারা চাইলে একটু ঠান্ডা করে হাত দিয়ে করতে পারেন। আমার কিন্তু একদম পুরোটাই উপরটা দেখুন, আপনার এইভাবে সমান করতে হবে, তাহলে বেশ ভালো হবে। এরপর এটা ঢাকনা দিয়ে রাখতে হবে মিনিমাম কিন্তু 30 মিনিটের মতো। ফিরে আসলাম 30 মিনিট পর। ঢাকনাটা খুলে পুরোটাই কিন্তু সুন্দরভাবে ছেট করা লাগবে। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন, তবে 30 মিনিটে খুব ভালো ছেট হয়। এরপর ছুরির সাহায্যে মাছ বরাবর কাটবো। কাটার পর এইভাবে কিন্তু চৌকো শেপ করতে পারে, আপনাদের যেরকম পছন্দ শেপ সেরকম করতে পারেন। আমার কাটা একেবারেই কমপ্লিট। এবার একটা থালার উল্টো দিক করে এটা ঢাললেই কিন্তু সুন্দরভাবে পড়ে আসবে। যেহেতু ঘি ব্রাশ করা আছে, এটা খুব সুন্দরভাবে পড়বে। আপনারাই দেখুন কতটা সুন্দর হয় দেখতে। এটা যতটা না সুন্দর, খেতে ভীষণ সুন্দর হয়। প্লিজ একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, বাচ্চা থেকে বয়স্ক কিন্তু সবার পছন্দ হবে এই মিল্ক কেকটা। দেখুন আপনারা কতটা সুন্দর হয়, জাস্ট অসাধারণ হয়। আর যেহেতু এই খেজুর গুড় দেওয়ার ফলে আরও এটা দারুণ হয় খেতে। বাড়িতে যদি এইভাবে একবার বানিয়ে দেখেন, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এটা কীরকম লাগে, আর বাড়ির সবাই কি বললো আপনাকে, খেতে কীরকম হয়েছে, অবশ্যই এটা জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। একটা ভাঙার পরে দেখাচ্ছি, দেখুন আপনারা ভিতরটাও যেরকম সুন্দর, উপরটাও ঠিক ততটাই সুন্দর হয়। একদম কিন্তু মুখে দিলেই মিলিয়ে যায়, এতটাই সুন্দর হয়। দেখুন আপনারা, জাস্ট অসাধারণ।
বাড়িতে না বানালে আপনারা বুঝতেই পারবেন না যে সুজি দিয়েও এত সুন্দর একটা মিষ্টি রেসিপি হতে পারে।